একটা পোস্টের কারণে সালমান এখন মহাফাপুরে। এদিকে আগুনে ঘি ঢেলে পাকিস্তানিদের সাপোর্ট নিয়ে রণবীর আলাহাবাদিয়া এমন কথা বলল, পুরো গন্ডগোল বেঁধে গেল। সানাম তেরি কসম 2 নিয়ে নায়কের কড়া হুঁশিয়ারি চটেছে নায়িকা মাওরা হুকেনের উপর। ফাইনালি সিজ ফায়ার নিয়ে কাহিনী করে সমালোচনার মুখে প্রভাসের সালার মুভি। প্রথমেই আসি সালমান খানের কাছে। সালমান খান সিজ ফায়ারের খবর শোনার সঙ্গে সঙ্গেই টুইটারে একটা পোস্ট করেন, থ্যাঙ্কস গড ফর দ্য সিজ ফায়ার। মানে খুব স্বস্তি পেয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু তার এই স্বস্তিটা নেট দুনিয়ার মানুষজন যেন অস্বস্তিতে পরিণত করেছে। তাদের কথা হচ্ছে অনেকের, আরে যখন এত হালকাও হচ্ছিল তখন কেন চুপ ছিল, তখন কেন কথা বলনি, এখন আসছো কথা বলতে, সুসময়ের মাছি তুমি। এবং এই সমস্ত তর্ক বিতর্ক শুনে সালমান খানকে বাধ্য হয়ে পোস্টটা ডিলিটই করে দিতে হলো। কারণ বিষয় হচ্ছে অনেক বলিউড সেলিব্রিটিরা ছিল যারা খুব স্ট্রংলি পাকিস্তানের বিপক্ষে ছিল, যেটা হওয়া স্বাভাবিক। বাট রণবীর আলাহাবাদিয়া যেন স্রোতের বিপরীতে গা ভাসালো। তিনি সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু জিনিস শেয়ার করেন, যেগুলোর পর একটু তো তর্ক বিতর্ক হচ্ছে তাকে নিয়ে। আবার তিনি পাকিস্তানিদের উদ্দেশ্য করে বলেন, ভাই মন থেকে সরি বলতেছি যদি তোমরা মনে কইরা থাকো যে আমরা সব ইন্ডিয়ানরাই ঘৃণা ছড়াচ্ছি। বিষয়টা এমন না, আমাদের বেশিরভাগ জনগণই চায় তোমাদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে, এবং যারা পাকিস্তানিদের সঙ্গে মিশেছে তারাই আসলে জানে যে পাকিস্তানিরা কিভাবে ইন্ডিয়ানসদের ওয়েলকাম করে। বাট বিষয় হচ্ছে বর্তমানে ইন্ডিয়ান এবং পাকিস্তানের বেশিরভাগ নিউজ চ্যানেল মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যার কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছে। কিন্তু বিষয়টা সেটা না, বেশিরভাগ জনসংখ্যাই একজন আরেকজনের দেশের মানুষদেরকে ভালোবাসে। এখন রণবীরের এই কথা শুনে অনেকেই তাকে বলছে, দুমুখ মানুষ, এসব কি কথা বলে, তাকে পাকিস্তানে পাঠিয়ে দাও, নানা রকম কথাবার্তা। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ বলছে, না বেচারা তো ঠিক কথাই বলেছে, আসলেই তো বেশি বেশি এইসব প্রোপাগান্ডা তো মিডিয়াগুলো থেকেই ছড়াচ্ছে। বাট সানাম তেরি কসমের নায়ক হর্ষবর্ধন রানে পুরাই স্ট্রেইট কাট। মানে যখন ঝামেলাটা হচ্ছিল তখন মাওরা হুকেন কিন্তু একটা স্ট্যাটাস দেয় এবং পাকিস্তানে ইন্ডিয়া যে কর্মকাণ্ড করেছে সেটাকে কাপুরুষের কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে, যেটা শুনে খুব স্বাভাবিক হর্ষবর্ধন রানে চটেছে। তিনি পরবর্তীতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে লিখেন, সানাম তেরি কসম 2-তে আমি কাজ করব না যদি না আগের কাস্ট মেম্বাররা থাকে। মানে নায়িকার কথাই বলছে, নায়িকা থাকলে সে আর কাজ করবে না। সো দেখা যাক কি হয়। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের সালার মুভির মেকার্সরা তো এই সিজ ফায়ার নিয়ে কাহিনী করে বিপদেই পড়েছে। মানে ডোনাল্ড ট্রাম্পের কারণে ইন্ডিয়া পাকিস্তান সিজ ফায়ার আসার পর থেকে অনেকে অনেক রকম মন্তব্য করছিল, কিন্তু এর মাঝে সালারের প্রমোশন করে ফেলেছিল মুভির মেকার্সরা তাদের অফিসিয়াল টুইটার পেজে। কারণ তাদের ওখানে তো সিজ ফায়ার বিষয়টা ছিল। এইটা দেখে অনেকেই বলছে, ভাই এটা কোনো কমন সেন্সের বিষয় হলো মুভি প্রমোশন করার, কই থেকে কিভাবে এরা। যাই হোক, এদের মধ্যে কোন গসিপটা শুনতে বেশি ইন্টারেস্টিং লেগেছে জানাবেন কিন্তু।